তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন এক সিনেমার গল্প শোনাতে যাচ্ছি যেটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং বাস্তব জীবনের এক অবিশ্বাস্য বেঁচে থাকার সংগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার গল্প, আর এর কাহিনী একেবারেই সত্যি। চলো তাহলে শুরু করি। 16ই জানুয়ারি 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। প্রশান্ত মহাসাগরের উপরে একটার পর একটা লড়াই। আকাশে শত্রুপক্ষের বিমান আর নিচে বিশাল জলরাশি। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি TBF মানে টর্পেডো বোম্বার বিমান এই মিশনে বের করে। বিমানে ছিলেন 3 জন পাইলট, হ্যারল্ড ডিক্সন, বোমা রাইডার চিন এলড্রিচ আর রেডিওম্যান টনি পাস্টুলা। তারা শত্রুপক্ষের বিমান খোঁজে মারার জন্য, কিন্তু হঠাৎ করে বড় বিপদ দেখা দেয়। বিমানের বিকল হয়ে যায়, ফলে তারা সঠিক দিক চিনতে পারে না। তেলও শেষ হয়ে যায়, কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগও ব্যর্থ হয়। তখন বুঝতে পারে এখন আর কোনো উপায় নেই। সাগরের মাঝখানে তারা ল্যান্ড করে। অলৌকিকভাবে 3 জনই প্রাণে বেঁচে যায়, কিন্তু বিমানটা দ্রুতই জলে ডুবে যায়। তাদের হাতে পড়ে শুধু একটি ছোট্ট লাইফ রাফটে আর একটা ছোট ছুরি ও একটা বন্দুক। কোনো খাবার নেই, কোনো জল নেই, আর এইভাবেই শুরু হলো তাদের মৃত্যুর সাথে লড়াই। প্রথম কয়েকদিন তারা অপেক্ষা করে হয়তো কোনো জাহাজ আসবে, কোনো উদ্ধারকারী প্লেন দেখা যাবে, কিন্তু কেউই তাদের দেখতে পায় না। তখনই শুরু হয় ক্ষুধা আর তৃষ্ণার প্রকৃত পরীক্ষা। সমুদ্রের জল খাওয়া যাবে না, কারণ এতে থাকা লবণ শরীরকে আরো দুর্বল করে দেয়। প্রথম কয়েকদিন তারা শুধু আশা আর মানসিক শক্তিতেই বেঁচে থাকে। জিন এক সময় বলেই ওঠে, আমরা কি সত্যি বেঁচে ফিরবো? জবাবে ডিক্সন বলে, আমরা হাল ছাড়ব না। কিছুদিন পর তাদের ক্ষুধা অসহ্য হয়ে ওঠে। তখন তারা ভেলার চারপাশে মাছ দেখতে পায়। হাতে ছিল শুধু একটা ছুরি, সেটা দিয়ে তারা মাছ ধরা শুরু করে। একদিন চীন অবশেষে একটা মাছ ধরে ফেলে, কিন্তু সমস্যা হলো মাছটা কাঁচা। তবুও বাঁচার তাগিদে তারা কাঁচা মাছ খেয়ে নেয়। কিছুদিন পর আরও তারা সমুদ্রে পাখিকে গুলি করে ধরে নেয়। পাখিটার মাংস খায় আর পানি হিসেবে বৃষ্টির জলকে গ্রহণ করে। এইভাবে তাদের বেঁচে থাকার সংগ্রাম চলতে থাকে। এক রাতে সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর ঝড় ওঠে। বিশাল ঢেউ ভেলাটিকে উল্টে দেয়। 3 জনে মরিয়া হয়ে ভেলাটিকে আঁকড়ে ধরে। কোনো মতে ঠিক করে আবার তার উপর উঠে বসে। রাতে প্রচন্ড ঠান্ডা আর দিনে রোদে তাদের চামড়া পুড়ে যায়, ঠোঁট ফেটে যায়, চোখে লবণ পানি ঢুকে যায়। এরই মধ্যে হাঙ্গরের দল ভেলার চারপাশে ঘুরতে থাকে। একবার তো হাঙ্গরের আক্রমণে জিনের হাত কেটেও যায়, কিন্তু তারা প্রতিদিন এই ভয়কে জিততে থাকে। তবে সবচেয়ে কঠিন ছিল মানসিক চাপ। এইভাবে ভেলায় তারা মোট 34 দিন কাটায়। মাঝে মাঝে মাছ ধরে খায়, কখনো কিছু খেতেও পায় না। জল হিসেবে বৃষ্টির পানিকে সংগ্রহ করে খেত। তাদের শরীর শুকিয়ে কাঠ হয়ে যায়, ওজনও কমে যায়, চুল দাড়ি এলোমেলো, কিন্তু আশ্চর্যের বিষয় তারা একে অপরকে ভরসা দিয়ে বেঁচে থাকতো। অবশেষে তারা একদিন সমুদ্রের পাড় দেখতে পায়। 3 জনই সেখানে বেঁচে ফেরে। এই ছিল এই সিনেমার কাহিনী। বন্ধুরা, এগেইনস্ট দ্য সান শুধু একটা সিনেমা নয়, বরং মানুষের ইচ্ছা শক্তি আর আশা কতটা শক্তিশালী হতে পারে তারই প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হচ্ছে অন্য সিনেমা নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।